আজকে আমি যখন আমার পাখির ঘরের ভিতরে প্রবেশ করলাম ঠিক তখনই দেখতে পেলাম এখানে একজোড়া পাখির বিডে দেওয়ার সময় হয়ে গিয়েছে। তাদের ডিম পাড়ার সময় যেহেতু হয়ে গিয়েছে তাদেরকে বিডে দিতে হবে এখনই। তাই আমি এখন সরাসরি ওদের জন্য একটা খাঁচা সিলেক্ট করে নিলাম, ডিম পাড়ার জন্য একটা হাড়ি সিলেক্ট করে নিলাম। যেহেতু আমাদের হাড়িটা অনেক পুরনো এবং আগেও কয়েকবার ডিম বাচ্চা করানো হয়েছে, তাই হাড়িটা জীবাণুমুক্ত করা দরকার। যার জন্য আমি নিয়েছি এক টুকরা কাগজ আর একটা ম্যাচ। তারপর আমি কাগজে হালকা করে আগুন ধরিয়ে নিলাম এবং আগুন ধরিয়ে নেওয়ার সাথে সাথে কাগজটা যখন জ্বলে উঠবে তখনই হাড়ির ভিতরে আমি এটা জ্বালাতে শুরু করলাম। এর ফলে যা হবে, হাড়ির ভিতরে যদি জ্বালাই তাহলে এটার ভিতরে যে কোনো জীবাণু বা বিভিন্ন ধরনের ফাঙ্গাস থাকলে তা মরে যাবে। মরে যাওয়ার কারণে পাখির ডিম বাচ্চা করতে সুবিধা হবে। তো এরকম ভাবে আমি হাঁড়িটা গরম করে নিলাম দুইটা কাগজ পুড়িয়ে। ভালোভাবে হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর হাঁড়ির ভিতরে কিছু ছাই ছিল, সেই ছাইগুলো আমি ফেলে দিলাম এবং ছাইগুলো ফেলে দেওয়ার পরে দেখতে পেলাম অনেকটা গরম, তাই আমি তারের ভিতরে ধরে রাখলাম। এটা হচ্ছে জিয়া তার এবং এই জিয়া তারটা দিয়েই আমি আমার খাঁচার ভিতরে হাঁড়িটা ঝুলিয়ে দিব। তো এখনই আমি খাঁচায় ঝুলিয়ে দিব। যেহেতু আমার জায়গা অনেকটা শর্ট তাই আমি সুন্দরভাবে ভিডিও করতে পারতেছিলাম না। আর আমার পাখির খাঁচাগুলো এখন মোটামুটি খালি হয়ে আছে। ঈদের পর আবার ইনশাল্লাহ অনেক পাখি উঠাবো, দোয়া করবেন সবাই। তো এখানে আমি আমার খাঁচাটার ভিতরে দেখতে পারতেছেন যে আমার হাঁড়িটা সুন্দরভাবে সেট করতে লাগলাম। যেহেতু হাঁড়ির উপর মুখ খোলা এবং হাঁড়ির ভিতরে আলো ঢুকতে পারবে, যার কারণে আমি একটা তেনা বা ন্যাকড়া দিয়ে উপরে দিয়ে দিচ্ছিলাম যাতে হাঁড়ির ভিতরটা একটু অন্ধকার অন্ধকার থাকে, পাশে পাখি যেন বসে থাকতে পারে তার জন্য। এবং এখানে যেন তার উপর থেকে কোনো ময়লা পোকামাকড় তাকে আক্রমণ না করে, এটা থেকেও এটা প্রোটেক্ট করবে। যার কারণে এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন সময় হচ্ছে তাদেরকে তাদের নতুন ভাষায় দেওয়ার জন্য, তাদেরকে নতুন ঘরে দেওয়ার জন্য। আমি এখান থেকে পাখিগুলো দেখে নিলাম এবং এদের খাঁচাগুলো আপনারা দেখতে পারতেছেন। তো প্রথমে একটা একটা করে পাখি ধরতে লাগলাম। তারা যেহেতু অনেক উড়াউড়ি করে, ধরতে অনেক কষ্ট হয়, যেহেতু এক হাতে ক্যামেরা এক হাতে আবার ধরতেছি, তাই তো অনেক কষ্ট করে একটা ধরে ফেললাম। কিন্তু তারা অনেক কামড়ি করে, অনেক কামড় দিয়ে ব্যথা লাগে, যার কারণে আমি আর দেখাতে পারলাম না। কামড়ের সহ্য করতে না পেরে আমি তাড়াতাড়ি করে তাদেরকে ছেড়ে দিই। ঠিক এইভাবে করে আমি আরেকটা পাখিও, মেয়ে পাখিটাও ধরে এখানে ছেড়ে দিলাম এবং তাদেরকে নতুন ভাষায় দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। আর নেক্সটে তোমরা কীরকম ভিডিও চাও তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। টাটা।